আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে এই সংখ্যাটির বলেছে দুটি দুইয়ের স্থানীয় মানের পার্থক্য কত। তো একটা দুই আছে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে, আর একটা দুই আছে দশকের ঘরে। তাহলে প্রথম দুইয়ের স্থানীয় মান হচ্ছে 20,000, একক, দশক, শতক, হাজার, আর দ্বিতীয় দুইয়ের স্থানীয় মান 20। তো বিয়োগ করলে হবে 19,980। পার্থক্য মানে বিয়োগফল। দুইতে দিয়েছে 1872-এর কাছাকাছি 100 গুণিতকের পূর্ণ সংখ্যা। তো 100 গুণিতকের পূর্ণ সংখ্যা দেখতে গেলে দশকের ঘরের অঙ্ক দেখতে হয়। তো দশকের 7 আছে 5-এর বেশি, তাই 8টা 1 বেড়ে যাবে আর বাকি দুটো শূন্য হবে, তো 1900। তিনে দিয়েছে একটি প্রকৃত ভগ্নাংশ লব হরের সমষ্টি হলে ভগ্নাংশটি কত। 1-এর 2। 4 দিয়েছে এমন দুটি মৌলিক সংখ্যা লেখো যাদের যোগফল একটি মৌলিক সংখ্যা। তো 3 + 5 7। 5-এ দিয়েছে এই অঙ্কগুলো দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো শতক, হাজার, অযুত, লক্ষ। 97,43,210। 6-তে দিয়েছে 89-কে রোমান সংখ্যায় লিখলে হবে LXXXIX। 7-এ দিয়েছে 2x + y বীজগাণিতিক সংখ্যামালাকে কথায় লিখলে হবে x এর 2 গুণের সাথে y এর সমষ্টি। 8-এ পড়েছে 4n সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা। একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 3, তাহলে 4n সংখ্যক ত্রিভুজের বাহুর সংখ্যা 3 × 4n মানে 12n। 9-এ বলেছে প্রদত্ত সংখ্যামালাটিকে কথায় লেখো p/3 - 4, p এর 1/3 অপেক্ষা 4 কম। 10-এ বলেছে 4 সেমি, 3 সেমি, 8 সেমি রেখাংশ নিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব হবে কিনা কারণ সহ লেখো। তো যেহেতু এই ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির যোগফল মানে 4 সেমি + 3 সেমি সমান হচ্ছে 7 সেমি, যেটা তৃতীয় বাহু মানে 8 সেমি অপেক্ষা ছোট, তাই ত্রিভুজ আঁকা সম্ভব নয়। 11-তে দিয়েছে 8 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ সমান হবে 8 সেমি / 2 সমান 4 সেমি। 2-এর আয়তে আছে দুটি সংখ্যার যোগফল XCV/III। একটি সংখ্যা XLV হলে অপর সংখ্যাটির হিন্দু আরবিক সংখ্যায় মান কত। তো XCV/III মানে 98, XLV 45, তাহলে বিয়োগ করলে হবে LIII মানে 53। 2-তে দিয়েছে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যোগ করো। তো প্রথমে আছে 5612, তো 100 গুণিতক, তো এটা দশকের অঙ্কে আছে 1, তার মানে 6টা 6ই থাকবে, বাকিগুলো শূন্য হয়ে যাবে, তাই হবে 5600। আর দ্বিতীয়টা আছে দশকে 9, 5-এর বেশি, তাই শূন্যটা বেড়ে 1 হয়ে বাকিগুলো শূন্য হবে, হবে 2100। তো যোগ করলে হবে 7700। 3-তে দিয়েছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি 2x + 2y বছর। 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল আর 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তাহলে বর্তমান বয়স হচ্ছে এটা, তাহলে 10 বছর আগে মানে তাই বিয়োগ, আর দুজন রাম আর রহিম, তাই 10 × 2, তাহলে 2x + 2y - 10। তাহলে 2 যদি কমন না এভাবেও রাখতে পারো, নইলে কমন নিলে 2 × x + y - 10 বছর। আর 10 বছর পরে যেহেতু এটা হলো বর্তমান বয়স, যেহেতু পরে তাই যোগ, আর 10 বছর আর দুজন তাই 10 × 2, তো 2 × x + y + 10 বছর। 4-এ দিয়েছে এটা নাফিসা হবে, তার মায়ের থেকে 22 বছরের ছোট। নাফিসার বর্তমান বয়স x বছর হলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে। তো নাফিসার বর্তমান বয়স x বছর, তার মার বর্তমান বয়স হবে x + 22 বছর, তাহলে বর্তমান বয়সের সমষ্টি নাফিসা আর তার মার হবে x + 22 + x মানে 2x + 22 বছর। 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 2x + 22 + 4 × 2 মানে 2x + 22 + 8। তাহলে 4 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 2x + 30 বছর। তো 2 কমন নিলে 2 × x + 15 বছর। 3-এর আয়তে দুখানা সরল আছে। তো এখানে 3-এর 8 ভাজিতক, এটাকে এর আছে মানে গুণ, তাই লিখবো 2/3 × 9 × 16, তাহলে 3-এর 8 গুণ 3 × 9 × 16/2, তো কাটাকুটি করে হবে 81। অথবাতে যেটা আছে এখানে একটা রেখা বন্ধনী আর এর আছে, তো রেখা বন্ধনী থেকে পাচ্ছি 14, এর থেকে 18। এবার এই গুণটা করে নেবো 56, 110 থেকে 56 বিয়োগ হলে হয় 54, 54/9 মানে 6, তাহলে 24 - 6 মানে 18, 18/18 সমান 1, 4 × 1 = 4। 2-তে দিয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। তো লিখবে অন্য সংখ্যাটি সমান গসাগু × লসাগু ভাজিতক একটি সংখ্যা, তাহলে গসাগু এখানে আরেকবার লিখে নিতে পারো 8 × 280/56।
এবার কাটাকুটি করলে 56কে 8 দিয়ে কাটলে 7 আর 280কে 7 দিয়ে কাটলে 40, তাহলে অন্য সংখ্যাটা হচ্ছে 40। 3-তে দিয়েছে রিমি তার টাকা 2-এর 5 অংশ নবনীতাকে আর 1-এর 5 অংশ আরসিকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। প্রথমে রিমির কাছে কত টাকা ছিল? তাহলে নবনীতা এবং আরসিকে মোট দিয়েছে, এই দুটো যোগ করবে, 2-এর 5 আর 1-এর 5 যোগ করলে 3-এর 5। তো ধরি পুরো টাকা সমান 1 অংশ, পুরো টাকা সমান 1 অংশ, তাহলে বাকি টাকা 1 বিয়োগ 3-এর 5 সমান 2-এর 5 অংশ। তাহলে প্রথমে রিমির কাছে টাকা ছিল 180 ভাজিতক 2-এর 5, তাহলে 180 গুণ 5-এর 2, 180কে 2 দিয়ে কাটলে 90, 90 5-এ 450 টাকা। ওর অথবাতে আছে যে এক ব্যক্তি বাড়ি থেকে শ্রীরামপুর পর্যন্ত মোট দূরত্বের 1-এর 4 অংশ অটোতে, 2-এর 5 অংশ ট্রেনে আর বাকি 6 কিলোমিটার বাসে যান। বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব কত? তাহলে অটোতে আর ট্রেনে গেছে মোট 1-এর 4 যোগ 3-এর 5, 4 আর 5 যেন লসাগু হয় 20, তাহলে 5 যোগ 12/20 মানে 17-এর 20 অংশ। তাহলে ধরি পুরো রাস্তা সমান 1 অংশ, তাহলে বাকি রাস্তা 1 বিয়োগ 17-এর 20 মানে 3-এর 20 অংশ। তাহলে বাড়ি থেকে শ্রীরামপুরের দূরত্ব 6 ভাগ 3-এর 20 মানে 6 গুণ 20-র 3, তাহলে হচ্ছে 40 কিলোমিটার। 4-এ দিয়েছে একটা ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিলোগ্রাম খাবার মজুদ ছিল, কিন্তু 30 কিলোগ্রাম খাবার নষ্ট হয়ে যায় আর 5 জন ছাত্র বাড়ি চলে যায়। বাকি খাবারে বাকি ছাত্রদের কতদিন চলবে? তাহলে জন সংখ্যা, খাবারের পরিমাণ, কিলোগ্রাম আর দিন সংখ্যা সাজিয়ে নেবে। 20 জন ছাত্রের 150 দিনের খাবার ছিল, 30 দিন চলতো, 5 জন চলে গেছে, এখন ছাত্র সংখ্যা 20 বিয়োগ 5 15, 30 গ্রাম খাবার নষ্ট হয়ে গেছে, 150 বিয়োগ 30 120 কিলোগ্রাম খাবার আছে, কতদিন চলবে? জন সংখ্যা দিন সংখ্যা ব্যস্ত হয়, মানে লোক কমে গেলে দিন বাড়বে, আবার লোক বাড়লে দিন কমবে, আর খাবারের পরিমাণ তিন সংখ্যার সরল সম্পর্ক হয়। তাহলে 20 জন ছাত্রের 150 কিলোগ্রাম খাবারে চলে 3 দিন, তাহলে একজন ছাত্রের সেই খাবারে যাবে 30 গুণ 20, আবার একজন ছাত্রের 1 কিলোগ্রাম খাবারে কম দিন যাবে 30 গুণ 20/150, 15 জন ছাত্রের 1 কিলোগ্রাম খাবারে যাবে 30 গুণ 20/150 গুণ 15, লোক বেড়ে গেছে তাই দিন কমে গেল, আবার খাবার বেড়ে গেলে আবার 15 জন ছাত্রের 120 কিলোগ্রাম খাবারে যাবে 30 গুণ 20 গুণ 120/150 গুণ 15। তো কাটাকুটি করবে, 150-এর 0, 30-এর 0 কেটে দেবে, 15কে 3 দিয়ে কাটলে 5, 20কে 5 দিয়ে কেটে 4 আর 15 8-এ 120, 120কে একেবারে 15 দিয়ে কেটে দিলে 8, 4 8-এ 32 দিন। তাহলে বাকি খাবারে বাকি ছাত্রদের 32 দিন চলবে।